নমস্কার সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর ক্যামেরার সামনে এসেছি। মাঝে বেশ কয়েকদিন ভিডিও দিইনি, তারপর যে কটা ভিডিও দিয়েছি ক্যামেরার সামনে আর আসেনি। বাড়িটা সদ্য তৈরি হয়েছে, নতুন ঢুকেছি। এখন চারিদিকে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কড়া শাসন যেভাবে চলছে বাড়িঘর নিয়ে, তো ওরকমই একটা বিপাকের মধ্যে পড়েছি আমরা। তো আমার পরিবারের যে কজন সদস্য আছেন, হয়তো কেউ কেউ আমার প্রেসের সামনে দেখেছেন বা ফুটেজ খেতে বা কী বলবো, যা করেছি তার তো কোনো কিছুই নেই। যেটা করেছি সেটা কোনো অন্যায়ও নেই, কিন্তু যেটা করেছি সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। বাড়াবাড়ির কারণটা হলো, আমাকে যারা ফোর্স করেছে তাদের তখন নাম বলে তারা স্বীকারোক্ত হবে না, তাই কখনো কারোর কথা শুনে কখনো কিছু করতে নেই। এই দোষের ভাগিদারটা আমিই হলাম। এই তা বাড়িটা নিয়ে চিন্তায় আছে, টেনশানে আছে খুবই। কী হবে কি না হবে জানি না এখনও সঠিক। ঠাকুরকে সবসময় ডাকছি যেন সব ভালো হয়। আপনারাও আশীর্বাদ করবেন যে আমরা অনেক কষ্ট করে ঢুকেছি, যেন সব কিছু ঠিকঠাকভাবে সব কিছু মিটে যেতে পারে। তো আজকে ক্যামেরার সামনে আসলাম, একটু আসবো কি আসবো না এরকমই ভাবছিলাম। তো বললাম না, সবটা একটুখানি জানাই আপনাদের। হঠাৎ কেন ভিডিও আবার বন্ধ করলাম? আবার টুকটাক দুটো ভিডিও ছেড়েছি, সেগুলো হচ্ছে তা আমি আর কি ক্যামেরার সামনে আসিনি। তার কারণ এটাই, কোনো সুসংবাদ আসলে আবার আপনাদের এসে জানাবো। এখানেই ভিডিও শেষ করছি, আর মাঝে মধ্যে টুকটাক আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর সকলে একটু আমাদের জন্য প্রার্থনা করুন, কারণ আমার একার ঘর নয়, এখানে 24টা ঘর আছে। 24টা মানুষের মাথার ছাদটা তাহলে চলে যাবে, কোথায় বসবো আমরা? পথে বসবো? তাই বলছি আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন সবটা ঠিক হয়ে যায়। শেষ করি ভিডিওটা এখানে।